শুভ সকাল সবাইকে। আজ শুক্রবার, বাজে এখন সকাল 10টা। বেশিরভাগ চাকুরিজীবী মানুষদের কাছেই কিন্তু শুক্রবারের একটা আলাদাই মাহাত্ম্য আছে। সপ্তাহের শেষ কাজের দিন, তারপরে 2 দিন মন ভরে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো। আমাদের কাছেও শুক্রবারটা অনেকটা সেই রকমই, তবে এই শুক্রবারটা একটু আলাদা। আজকে কাজকর্ম শেষ করে আমরা রওনা দেব খড়গপুরের উদ্দেশ্যে। আজকে 24শে মে, আগামীকাল হলো 25শে মে, খড়গপুরে ভোট। সেই কত বছর আগে যে ভোট দিতে খড়গপুর গিয়েছিলাম তা আর মনে পড়ে না। এবছরও প্ল্যান ছিল না, হঠাৎ একদিন ক্যালেন্ডারে লক্ষ্য করলাম এবারের ভোটটা পড়েছে উইকেন্ডে। দেখা মাত্রই ভাবলাম ছুটি যখন আছেই, গেলে কিন্তু বন্ধ হয় না। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, প্ল্যান করে ফেললাম। এই সুযোগে একটু বাড়িও যাওয়া হবে, ভোটও দেওয়া হবে। সকাল সকাল সৌরজিৎ আজকে একটু বেরিয়েছে কাজে, ও তাই জন্য ব্রেকফাস্ট করবে না। বাড়িতে আমি একা মানুষের জন্য আর কী বা বানাবো, তাই ভাবলাম একটু ডিম পাউরুটি করে নিই। তবে এবারে দেখছি ও আবার একটু পাউরুটিটা অন্য রকমের এনেছে, তাই ওটাকে একটু দুভাগ করে একটু বাটার টোস্ট করে নিয়েছি, আর এদিকে একটুখানি ডিম ভুর্জি মতো করে নিচ্ছি। এবারে এই 1 ভাগ পাউরুটির ওপরে ডিম ভুর্জিটা একটু ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু টমেটো সস আর মরিচ গুঁড়ো দিয়ে ব্যাস, আমার ব্রেকফাস্ট রেডি। বেশ কয়েকদিন ধরেই খবরে শুনছি একটা নাকি বড় সড়ো ঘূর্ণিঝড় আসছে রেমাল, যার কারণে আজ থেকেই নাকি নিম্নচাপের মতো আবহাওয়া তৈরি হওয়ার কথা। তবে এখানে এখনও অবধি তার লেশমাত্রও নেই। উল্টে ঝকঝকে নীল আকাশ আর সাথে মারাত্মক গরম। এসি থেকে এক মুহূর্ত সরলে এমন দরদরিয়ে ঘাম হচ্ছে যে বলার নয়। তবে একটা কথা ঠিক, ঝড় কতটা কী হবে জানি না, কিন্তু গরম যা পড়েছে তাতে বৃষ্টি আসন্ন। চলো, আর গরমে দাঁড়িয়ে থেকে কাজ নেই, ভেতরে যাই এবার। বাজে এখন বেলা 3:30। অফিসের কলগুলো মোটামুটি হয়ে গেছে, বেশ কিছুটা সময় একটু ফ্রি আছি এখন। তাই ভাবলাম আমার ব্যালকনির ছোট্ট বাগানটায় বহুদিন ধরে বেশ কিছুটা ফাঁকা পড়ে আছে, তার 2-1টা নিয়ে গিয়ে সামনের নার্সারিটা থেকে 2-1টা ফুল গাছ কিনে আসি। সরলেকের মানুষজন এমনিতেই গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। এখানে মানুষজন এক চিলতে ব্যালকনি পেলেও সেটা নানা রকম গাছ দিয়ে সাজিয়ে ফেলে, তাই মোটামুটি প্রত্যেকটা ব্লকেই 2-1টা করে নার্সারি দেখতে পাওয়া যায়। তবে আমরা সাধারণত সিকে ব্লকের নার্সারি থেকেই ফুল গাছ কিনে থাকি। মোটামুটি রিজনেবল প্রাইসে ভালোই গাছ দেয়। আমার বাড়িতে যে জবা ফুলের গাছটা আছে সেটাও এখান থেকেই কেনা, খুব সুন্দর ফুল হয় এখনও গাছটায়। চলো, এসেই গেছি আমরা, গিয়ে এবার ওদের গরমের গাছের কালেকশনটা একটু ঘুরে ঘুরে দেখি। এত রকমের ভ্যারাইটি আছে ওদের কাছে, নিজের বাড়ির একটা বড় বাগান থাকলে আজ হয়তো এক গাড়ি ভর্তি গাছ নিয়ে চলে যেতাম। তাও এটা না সেটা করতে করতে 2 জায়গায় 3টে গাছ কেনা হয়েই গেল। এই যে টবগুলো এনেছিলাম সেগুলো এই গাছগুলো দিয়ে মাটি আর সার দিয়ে ওরা এখন একটু ঠিক করে দিচ্ছে। চলে এসেছি বাড়িতে, আর বাড়ির 3 নতুন সদস্যকেও সুন্দর করে জায়গা করে বসিয়ে দিয়েছি। 3টেই ফুলের গাছ। তুলসী গাছের পাশে আছে বেলি ফুলের গাছ, পাশেরটা হলো বুদ্ধ জুই, আর তার পাশে রাতরানী। গাছগুলো অল্প অল্প করে জলও দিয়ে দিয়েছি। ব্যাস, আমার বাগানটা বহুদিন পরে একটু ভরল। রাত 8:15 মতো বাজে। মেয়ে এদিকে তৈরি হয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আমরাও সব মোটামুটি তৈরি। চলো, এবার ব্যাগপত্র নিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। অন্যান্য উইকডেসের তুলনায় শুক্রবারে অফিসের জ্যামটা একটু বেশিই হয়, তাই ইচ্ছা করেই আমরা একটু দেরি করে বেরোলাম। তবে লাভ তাতে কিছুই হলো না। এমনিতেই শুক্রবার, তার সাথে আবার আগামীকাল বেশ কিছু জায়গায় ভোটও আছে, যার জন্য আজকে অফিস ফেরত মানুষের ভিড়টাও একটু বেশি।
এই ভিড় ঠেলে আজকে মনে হচ্ছে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। তবে বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। রাত 9:30 মতো বাজে এখন। জাস্ট ধুলাগড় টোলটা পার হয়ে এলাম। সামনে এগিয়ে একটু দাঁড়াবো এবার। একটা ছোট্ট স্ন্যাক্স ব্রেক, তবে নিজেদের জন্য নয়, মেয়েটার জন্য। দূরে কোথাও জার্নি করলেই ওর জন্য কিছু একটা শুকনো খাবার হাতের কাছে রাখতেই লাগে, না হলে গাড়ির মধ্যে এমন তাণ্ডব শুরু করে তখন মনে হয় গাড়ি থেকে নেমে পড়ি। ব্যাস, এসে গেছে চিপসের প্যাকেট। বাকি রাস্তাটা এবার নিশ্চিন্তে যাওয়া যাবে। চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছেই। একটু অন্যমনস্ক হয়ে ফোনটা ঘাটাঘাটি করছিলাম। সৌরজিৎ হঠাৎ আমায় ডেকে বলে, সামনে কি সুন্দর গাড়িটা, তাকিয়ে দেখো একবার। দেখি হ্যাঁ, সত্যি তো, আগেকার দিনে সে সিনেমায় দেখাতো সেরকম একটা ভিনটেজ কার। লাল রঙের গাড়িটা কি অপূর্ব দেখতে লাগছে না? কোলাঘাট পেরিয়ে বেশ অনেকটাই এসে গেছি। এখানে এবার একটু সাইড করে দাঁড়াবো। একটা ছোট্ট টি ব্রেক। তবে অনেকটাই রাত হয়ে গেছে তো আমি আর চাটা খাচ্ছি না। সৌরজিতের চাটা খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব। চলো, হয়ে গেছে খাওয়া দাওয়া, আর কোথাও দাঁড়ানো নয়, এবার সোজা বাড়ি। বাজে এখন রাত 11:30। অবশেষে পৌঁছালাম। দাদু মোটামুটি চকলেট হাতে করে রেডি ছিল, তাই গাড়ি থেকে নেমে আজকে আর মাকে দরকার পড়েনি। চকলেটটা হাতে পেয়ে দৌড়ে ঢুকে পড়েছে ভেতরে। শুভ সকাল সবাইকে আরও একবার। আজকে নেক্সট ডে মর্নিং, 25শে মে। গতকালের ভিডিওটা এন্ড করিনি, ভাবলাম বাড়িতে যখন এসেছি সকাল হলে তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে একটা জিনিস না দেখালেই নয়। তোমরা তো অনেকেই হয়তো জানো আমার বাড়িতে মায়ের হাতে লাগানো বেশ কিছু ফল গাছ আছে। তাই এবার আম গাছটায় যা মারাত্মক আম হয়েছে, আর বেস্ট পার্ট হলে এরকম হাতের কাছে বড় বড় গাছ পাকা আম ঝুলছে, আর কি মিষ্টি গন্ধ। কিছু আম আগের ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, তাও এখনও অনেকটাই রয়েছে। আর পাশেই এই যে কলকে ফুলের গাছটায় একদম গাছ ভর্তি ফুল ফুটেছে, এত সুন্দর দেখতে লাগছে। সত্যি এসব জিনিস কিন্তু নিজের বাড়ি ছাড়া পাওয়া যায় না। আজকে দেখছি ওয়েদারটাও ভালোই আছে, সুন্দর ঝকঝকে নীল আকাশ। তবে রোদটা ভীষণ ছ্যাঁকা মারছে গায়ে। চলো, বাজে এখন বেলা 2:30। ভোটার কার্ড হাতে নিয়ে চলেছি এখন আমি আর বাবা স্কুটি করে ভোট দিতে। সৌরজিৎ মেয়েটাকে নিয়ে ঘরেই আছে। একটু বেলা করেই বেরোলাম যাতে ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি হয়ে যায়। সকালের দিকটায় এত লাইন পড়ে, অনেকটাই সময় তখন দাঁড়িয়ে থাকতে হয়, তাই ইচ্ছা করে একটু দেরি করে বেরোলাম। যাই হোক, যে উদ্দেশ্যে আসা সেটা ভালোই ভালোই সম্পন্ন হোক। আজকের ভিডিওটাও এই সাথে অবধি রাখি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। থ্যাংক ইউ।